Good morning, dear students and viewers. I come back again my online class, so you are most welcome. Hope you are well. By the grace of Almighty, I am also well in the pandemic situation. This is J. Mustafizur Rahman, lecturer, Department of English, Monirampur Government College, Monirampur, Joshore. Actually, today's lesson on summary writing. Here, we try to teach you or learn you how easily and effectively we can write a summary according to the rules. So the topics of today's class is summary writing. Before going to details, we know about the question pattern of summary writing. Here is a sample question of summary writing. You see here দিনাজপুর বোর্ড 2007 এখানে যে প্যাসেজটি তোমাদের দেওয়া হয়েছে দেখানো হয়েছে অ্যান্ড ইস্টার্ন ইউনিভার্সিটি নামক একটি লেসন থেকে, যেটি লেসন নাম্বার হচ্ছে ইউনিট 6 লেসন 1 পেজ নাম্বার 68 অফ ইউর টেক্সট বুক। সেখানে রবীন্দ্রনাথ ট্যাগোর তার লেখা বেসিক্যালি এখানে তোমাদের যে নাম্বার 3 দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এবং মার্কস 10 দেওয়া আছে, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে তোমাদের একটি সামারি রাইটিং আসবে, সেটি আইদার অর প্যাসেজ অর পোয়েম। সেটি আইদার প্যাসেজ অর পোয়েম, কবিতা থেকেও আসতে পারে, প্যাসেজ থেকেও আসতে পারে। আমরা এখানে একটি স্যাম্পল দেখাচ্ছি যেটি হচ্ছে প্যাসেজ থেকে এসেছে। প্যাসেজটি নেওয়া হয়েছে ইউনিট 6 লেসন 1 পেজ নাম্বার 68 এবং এই সামারি রাইটিংয়ে মার্কস 10। তোমরা তোমাদের টেক্সট বুকের শেষে তোমাদের যে মডেল বই আছে সেখানে শেষে যে কোশ্চেন দেওয়া আছে সেখানে দেখতে পারবে দিনাজপুর বোর্ড 2017 এই কোশ্চেনটি এসেছে। আমরা এটি নিয়ে একটু পরে আলোচনা করব। ফার্স্ট অফ অল we try to learn about summary and their rules of writing. Actually our target to acquire full marks, to acquire maximum marks on summary writing. It is a very easy topic, but as a teacher my experience is that most of the students of us, they can never write the summary in a proper way. Just they repeated the sentence from the passage, and this is a very rough system. This is a very bogus system. This is actually not the writing of summary. Summary is a different thing, so I try my best to teach you how we can learn about summary writing and how we can get most of the marks from here. So let's go, dear learners. First of all, we learn what is summary. According to Oxford Advanced Learners Dictionary, summary is a short statement that gives only the main points of something, not the details. I repeat again. According to Oxford Advanced Learners Dictionary, summary is a short statement that gives only the main points of something, not the details. অর্থাৎ সামারি হচ্ছে কোনো একটি বিষয়ের উপরে ইন এ শর্ট ওয়েতে সেটি সম্পর্কে বর্ণনা করা, মেইন বিষয়টা বর্ণনা করা, কখনোই ডিটেলসে নয়। দিস ইজ দ্য ডেফিনেশন অফ সামারি অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি। আমি এটি বাংলায় তোমাদেরকে একটু বুঝিয়ে বলবো, জাস্ট এ মোমেন্ট লেটার। সো তার আগে আমরা একটু দেখে আসি রুলস অফ রাইটিং সামারি। তো আমরা সামারির ডেফিনেশনটা দেখলাম। সামারির ডেফিনেশন হচ্ছে কোনো একটি বিষয়ের উপরে
তার মেইন যে পয়েন্টগুলো আছে তার উপরে ভিত্তি করে ইন এ শর্ট ওয়েতে কোনো কিছু লেখার নাম হচ্ছে সামারি। এখন আমরা দেখব হাউ উই রাইট সামারি, বিকজ আমরা ডেফিনেশনের মধ্যে দেখলাম ইন এ শর্ট ওয়েতে সেটিকে লিখতে হবে, আর এখন দেখাবো কিভাবে লিখতে হবে, হাউ উই রাইট ইন এ প্রপার ওয়ে, আমরা কিভাবে একটি সঠিক ওয়েতে একটি সামারি লিখতে পারি এবং আমরা আউট অফ 10 9 or 8 মার্কস ক্যারি করতে পারি এখান থেকে ইজিলি if we can write the summary in a proper way. So let's go. Dear learners, here I give you 7 points. So one after another I try my best to explain before you. First of all, you have to read the text attentively and try to find the subject matter. এক নম্বর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে অ্যাজ এ লার্নার্স, অ্যাজ এ এক্সামিনি, একজন শিক্ষার্থী হিসেবে ইউর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি, খুবই মনোযোগ সহকারে তোমাকে টেক্সটটি পড়তে হবে। দেন ফাইন্ড আউট দ্য সাবজেক্ট ম্যাটার, তারপর তোমার এর বিষয়বস্তুটা সাবজেক্ট ম্যাটারটিকে আইডেন্টিফাই করে নিতে হবে। দেন নাম্বার 2, হ্যাভ টু রাইট উইথ সেলফ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস অবশ্যই তোমাকে নিজের ভাষায় লিখতে হবে যে সাবজেক্ট ম্যাটারটি তুমি ফাইন্ড আউট করছো সেটি। দ্যাট মিনস টেক্সচুয়াল ওয়ার্ডস শুড বি অ্যাভয়েডেড, টেক্সচুয়াল সেন্টেন্স তো দূরের কথা, কোনো শব্দও লেখা যাবে না, সম্পূর্ণ নিজের ভাষায় আমি প্যাসেজটি পড়ে যেটি বুঝলাম সেটির উপরে আমি লিখব। নাম্বার 3, ইন আ সামারি the original text is usually cut to about 1/3. হ্যাঁ, আমি 1 নম্বর এবং 2 নম্বর যেটি বললাম, 1 নম্বরে বললাম আমাকে প্রথম পড়তে হবে, দেন আমাকে ভাবটা বুঝতে হবে। 2 নম্বরে বললাম এটাকে নিজের ভাষায় লিখতে হবে। এখন কতটুকু পরিমাণ লিখব সেটি আমি বলছি 3 নম্বরে, 1/3. The size, maximum size of your summary writing should be 1/3. That means একটি প্যাসেজ যদি সে 21 সেন্টেন্সে থাকে, অর্থাৎ 21 সেন্টেন্স যদি কোনো প্যাসেজ থাকে, তাহলে আমরা যদি তাকে 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সারটি আছে 7. দ্যাট মিনস ইউর সামারি উইল বি 7 সেন্টেন্সেস। একইভাবে যদি কোনো সেন্টেন্স, কোনো প্যাসেজ 12 সেন্টেন্সের হয় তাহলে তোমাকে সেই ক্ষেত্রে লিখতে হবে 4 সেন্টেন্সে। সো দিস ইজ দ্য রুলস অফ সামারি রাইটিং। আমাদের লার্নার্সরা অনেক সময় মনে করে যে হয়তো বা 10 মার্কস এখানে 4 বা 5 সেন্টেন্স লিখলে আমি কি নাম্বার পাবো, বা 7 সেন্টেন্স লিখলে নাম্বার পাবো, তারা একটু বেশি লেখার চেষ্টা করে। অ্যাকচুয়ালি দে ডু নট নো দ্য প্রপার ওয়ে অফ রাইটিং সামারি, they have no idea about summary writing, just they are in misguide. তারা মিসগাইডের মধ্যে আছে, তারা টেক্সট থেকে আমি এমনও আমার এক্সপিরিয়েন্স আছে, আমি দেখেছি যে স্টুডেন্টরা ফুল প্যাসেজটি সামারি রাইটিংয়ের জন্য তারা তাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট আছে সেখানে লিখে রেখেছে। টোটালি ইট ইজ আ বোগাস সিস্টেম, ইট ইজ নট দ্য ওয়ে অফ রাইটিং সামারি, সো প্লিজ অ্যাভয়েড ইট অ্যান্ড ট্রাই টু understand the rules of writing summary, and when you will write the summary, you follow the rules of writing summary. So in this way you can get maximum marks on summary writing. Number 4, it should only write down the story or poem in short. নাম্বার 1 বলেছিলাম এটিকে মনোযোগ সহকারে পড়ে এর বিষয়বস্তুটা বুঝে নিতে হবে। নাম্বার 2তে বলেছিলাম খুবই নিজের ভাষায় টেক্সচুয়াল ওয়ার্ড বা সেন্টেন্সকে অ্যাভয়েড করে লিখতে হবে। নাম্বার 3তে বলেছি এটি হবে, এর সাইজ হবে 1/3। নাম্বার 4-এ আমরা যেটা বলছি এটি জাস্ট ওই ডেফিনেশনেরই একটি রেপিটেশন, যে ইট শুড অনলি রাইট ডাউন দ্য স্টোরি অর পোয়েম ইন শর্ট। সংক্ষেপেই স্টোরি অথবা পোয়েমটাকেই তোমাকে লিখতে হবে, বাট আবার এখানে পোয়েমটাকে লিখতে হবে বললে অনেকে বুঝতে পারে যায় তো কবিতা, কেউ না কবিতার মতো করে লিখতে হবে, নট অ্যাট অল। পোয়েমটাকে সামারি রাইটিং যখন লিখবো আমরা তখন প্যাসেজ আকারে লিখবো।
Number 5, it should avoid using first person, any self comments, examples, quotations, date, time and repetitions. আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। আমরা যখন সামারি রাইটিং করে লিখব তখন ফার্স্ট পারসন অ্যাভয়েড করব। এনি সেলফ কমেন্ট, নিজস্ব কোনো মন্তব্য আমরা লিখতে পারবো না। এক্সাম্পলস দিতে পারবো না। কোয়াটেশন লেখা যাবে না। ডেট লেখা যাবে না। টাইম লেখা যাবে না এবং রিপিটেশন করা যাবে না, অর্থাৎ পুনরাবৃত্তি, একই সেন্টেন্স একই কথা বারবার লেখা যাবে না। আমি আবারও বলছি কি কি লেখা যাবে না তাহলে। ফার্স্ট পারসন লেখা যাবে না, নিজস্ব কোনো মন্তব্য লেখা যাবে না, কোনো উদাহরণ লেখা যাবে না, কোনো উক্তি লেখা যাবে না, কোনো ডেট লেখা যাবে না, কোনো সময় লেখা যাবে না এবং ফাইনালি কোনো কিছু রিপিট করা যাবে না। Then number 6, should avoid any information about out of text. কোশ্চেনে যে টেক্সটটি দেওয়া থাকবে, either poem or passage, you should be write one that is given on your question paper, and out of question, out of passage, out of poem, not a single word you can write. Not a single word you can write. কোশ্চেনে যে প্যাসেজ বা পোয়েমটি দেওয়া থাকবে, সেই পোয়েম এবং প্যাসেজের যে টপিকস আছে, যে সাবজেক্ট ম্যাটার আছে, তার বাইরে যে কোনো কিছু লেখা যাবে না। নাম্বার 7, should write in one para. This is the very important for you. অবশ্যই এটিকে এক প্যারা লিখতে হবে। অনেকে এটি বোঝে না, কারণ অনেক সময় দেখা যায় যে প্যাসেজটি 3 প্যারায় আছে বা 2 প্যারায় আছে, স্টুডেন্টরা সামারি লেখার সময় এটিকে 2 প্যারায় লিখে ফেলে। সো you have to remind that you have to write in one para, in 4 or 5 sentences and 7 to 10 lines. আমি যদিও এর আগে প্যাসেজের সামারি বা পোয়েমের সামারির ডিউরেশনের কথা বলেছি 1/3, সেই ক্ষেত্রে এখানে আরেকটি জিনিস আমি আবারও অ্যাড করেছি, তুমি দেখতে পাচ্ছ 4 or 5 sentence and 4 or 5 sentence and 7 to 10 lines. আমি কেন এটি আবার এখানে অ্যাড করলাম সেটি একটু ব্যাখ্যা দিই। অনেক সময় দেখা যায় যে আমাদের কোশ্চেনে আমাদের যে সামারিটা লেখার জন্য যে প্যাসেজটি দেওয়া হয় সেটি খুবই শর্ট। দ্যাট মিন্স হয়তো এমনও দেখা যায় যে 5 সেন্টেন্স বা 6 সেন্টেন্স, 7 সেন্টেন্স। তো 5 সেন্টেন্স বা 6 সেন্টেন্স, 7 সেন্টেন্স or 8 সেন্টেন্স, তখন এটিকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের সামারি রাইটিংটা খুবই শর্ট হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি রুলস হচ্ছে শর্ট হয় হোক আমাকে 1/3 লিখতে হবে, আমি 1/3 লিখব। কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমরা লক্ষ্য করি যে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু এক্সামিনার, আমি দোষটি আমার আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আমার সম্মানিত কলিগদের দিকেই বা আমাদের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বলছি আমাদের দিকে তাক করেই বলছি। সেটি হচ্ছে আমরা অনেক সময় যারা খাতা দেখি বা শিক্ষক, তারা মনে করি যে 10 মার্কস সেটিকে 2 সেন্টেন্সে আমি কেমন করে দেবো। অনেক সময় এরকম একটা দৃষ্টিভঙ্গি দেখা যায়। তো সেই দৃষ্টিভঙ্গির আলোকে আমরা এখানে একটু অ্যাড করেছি যে তুমি যদি এরকম কখনো হয় যে খুবই ছোট একটি প্যাসেজ, সেক্ষেত্রে 4 থেকে 5 সেন্টেন্স অবশ্যই লিখবে। আরেকটি জিনিস, আমাদের স্টুডেন্টরা, আমাদের লোকালের স্টুডেন্ট আমরা দেখি অনেক সময় তারা সেন্টেন্স এবং লাইনের মধ্যে তারা গুলিয়ে ফেলে। আসলে সেন্টেন্স এবং লাইন বোথ আর ডিফারেন্ট থিংস। সো তুমি যে কয়েকটি সেন্টেন্স লিখবে, 4টি বা 5টি, সেটি 7 to 10 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা এটি বোঝে না, তারা 7 লাইনকে সেন্টেন্স মনে করে, 10 লাইনকে সেন্টেন্স মনে করে। অ্যাকচুয়ালি not at all. So from here we come to know that what is summary and how we can write in a proper way the summary writing. আমরা এখান থেকে শিখলাম বা জানলাম যে সামারিটা কী এবং সামারি কীভাবে লিখতে হয়। আমার মনে হয় আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ হাউ ইউ ইজিলি পুট ডাউন ইউর সামারি। ওকে, আমি
এখন একটু নেক্সটে যাব, আমরা একটু নেক্সটে যাই, দেখি। আমরা আবার নেক্সটে চলে আসছি। এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি আমরা প্রথমেই দেখিয়েছিলাম, ঠিক সেটি দিনাজপুর বোর্ড 2017 ইউনিট 6 লিসন 1 পেজ নাম্বার 68 অ্যান্ড ইস্টার্ন ইউনিভার্সিটির যে প্যাসেজটি আছে সেইখান থেকে নেওয়া আছে। এখানে সেই প্যাসেজটি আমরা এখানে দিয়েছি। আবার আমরা এটি সামারি করে দেখাবো, তবে তার আগে একটু কথা বলি। ইন এ ক্লাস আই অলওয়েজ টেল মাই স্টুডেন্ট, আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি অ্যাকচুয়ালি সামারিটা কী। আমি যেটা বলি সেটি আবারও রিপিট করি, সেটি হচ্ছে সে আমরা যখন একটা মুভি দেখি, সে আমরা 2 আওয়ার্স বা 3 আওয়ার্সে একটা মুভি দেখলাম। সো মুভিটা দেখার পরে যদি আমি আমার ফ্রেন্ডের সামনে সেই মুভির স্টোরিটা বলি, তাহলে নিশ্চয়ই আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগে না। আমি সেটি খুবই শর্ট টাইমে 2-1 মিনিটের মধ্যে সেরে দিতে পারি। আমি যে 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে যে মুভিটি দেখলাম, সেটিকে যখন আমি 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে আমি বর্ণনা করে ফেললাম, আমি কি জানি আমি কী করলাম? আমি সামারি বললাম। এটিই হচ্ছে সামারি। অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে যেটি পড়লাম, সেটি যখন আমি 5 মিনিটসের মধ্যে 5 মিনিটের মধ্যে অন্যের কাছে ডেলিভারি দিচ্ছি, তখন আমি যেভাবে বলি না কেন, আমার যাকে বলছি সে কিন্তু পুরো স্টোরিটা বুঝতে পারছে। আমি কিন্তু তাকে স্টোরিটা বুঝিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে স্টোরিটা তাকে বুঝিয়ে দিলাম। এই যে আমি আমার মতো করে তাকে স্টোরিটা বুঝিয়ে দিলাম, এটিই হচ্ছে সামারি। আমি যেমন আমার স্টুডেন্টদেরকে বলি যে মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টদেরকে একটু আমরা লক্ষ্য করি যে তারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুবই উইক। আমরা যে বললাম সেলফ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এই নিজের ভাষায় লিখতে হবে, এই কথাটি শুনলেই আমি লক্ষ্য করেছি যে অধিকাংশ ছাত্রছাত্রীরা তারা ভয় পেয়ে যায় এবং তারা বলে, স্যার ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর আস, আমরা কখনোই লিখিনি, এটি আমাদের জন্য অসম্ভব। আমি তাদের জন্যই বলছি এটি খুবই সম্ভব, এটি অসম্ভব বলে কিছু নেই। তোমরা একটি টেক্সট যখন পড়বে, ওই টেক্সটটির বাংলাটা ভালো করে বুঝবে, মিনিংটা ভালো করে বোঝার পরে, যেভাবে আমি বললাম যে একটা মুভি দেখার পরে আমরা যেমন করে ওইটার গল্পটা আরেকজনের সামনে বলি, ঠিক তুমিও একটি লিসন, একটি প্যাসেজ পড়ার পরে ওর একটি গল্প নিজের মধ্যে করে বানিয়ে নেবে। সে মনে করো যে তুমি অন্যের সামনে বলছো, ঠিক ওরকম করে একটি গল্প বানিয়ে নিয়ে তুমি মনে করো যে আমি অন্যের সামনে বলছো, জাস্ট না বলে তুমি ওইটাই বাংলায় লিখে ফেলবে। বাংলায় লেখার পরে তুমি ওইটাকে ছোট ছোট বাক্য করে, ছোট ছোট সেন্টেন্স আকারে লিখবে এবং লিখে ওইটাকে ট্রান্সলেট করবে, ট্রান্সলেট করবে। দেখবে খুব ইজিলি, আমরা জানি যে ট্রান্সলেট করার ওই সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে খুব ছোট ছোট সেন্টেন্স করে তুমি ট্রান্সলেট করবে। এইভাবে কয়েকদিন প্র্যাকটিস করবে, দেখবে যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছো, তোমার সামারি রাইটিংও তুমি শিখে গিয়েছো। তাহলে আমরা কি বললাম? আমরা প্রথমত সামারি প্যাসেজটি পড়বো, পড়ে ভালোভাবে মিনিংটা বোঝার চেষ্টা করব। আর ওই সিনেমার গল্পর মতো করে, আমি যখন সিনেমার গল্পটা অন্যের কাছে যেভাবে বলি, ওইভাবে ওই প্যাসেজের গল্পটা আমি নিজের মধ্যে তৈরি করে নিয়ে আমি ছোট ছোট বাক্যে বাংলায় লিখে ফেলবো, তারপরে আমি ওটার ট্রান্সলেট করব। এইভাবে আই এম শিওর ইফ ইউ ক্যান কন্টিনিউ some days, you will capable of writing summary, not only summary, you will capable of writing free writing. তোমাকে তখন আর ফ্রি হ্যান্ড রাইটিং আর টেনশন করা লাগবে না, ইউ ক্যান ইজিলি রাইট ডাউন। আর তোমরা জানো যে তোমাদের ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের মধ্যে অসংখ্য ফ্রি হ্যান্ড রাইটিং রয়েছে। যদি কেউ ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারে, তাহলে তার জন্য কিন্তু আর মুখস্থ করার যে টেনশন এটি থাকে না। হি or she can easily enjoy the time, enjoy the question paper, enjoy the exam. So don't worry, go ahead, inshallah you will get. সো আমরা যে প্যাসেজটি দিয়েছি, এখন আমি সেই প্যাসেজটি তোমাদেরকে পড়ে শোনাই। ইউনিভার্সিটিজ শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। থ্রু দেম the people should offer their intellectual hospitality, their wealth of mind to others, and earn their proud right in return to receive gifts from the rest of the world.
But in the whole length and breadth of India, there is not a single university established in the modern time where a foreign or an Indian student can properly be acquainted with the best products of the Indian mind. For that, we have to cross the sea and knock at the doors of France and Germany. Educational institutions in our country are Indians' arms ball of knowledge. They lower our intellectual self respect. They encourage us to make a foolish display of decorations composed of borrowed feathers. This is a very simple passage. The writer of this passage is the Rabindranath Tagore, who tells here বিশ্ববিদ্যালয়গুলা এমন হওয়া উচিত নয় যেটি হবে একটি যান্ত্রিক প্রতিষ্ঠান যেখান থেকে শুধুমাত্র জ্ঞান আরোহণ এবং বিতরণ করা হবে, বরং বিশ্ববিদ্যালয়গুলো এমন হওয়া উচিত যেখান থেকে মানুষ প্রকৃত মানুষ হবে। কিন্তু উনি এখানে ক্রিটিসাইজ করেছে ইন্ডিয়ার যে মডার্ন টাইমে যে ইউনিভার্সিটিগুলো হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো হয়েছে, তার দৃষ্টিতে এই প্রতিষ্ঠানগুলোতে এরকম কোনো পরিবেশ নাই যেখানে স্টুডেন্টরা একজন সত্যিকারের দেশপ্রেমিক ইন্ডিয়ান হতে পারে, বরঞ্চ তারা এই ইউনিভার্সিটিতে পড়ালেখার ফলে তারা বিদেশিদের মতো হতে চায়, তাদের মতো ভান করতে চায়, তারা পড়ালেখা শেষ করে বিদেশে পাড়ি জমাতে চায়। এই প্যাথেটিক সিচুয়েশনগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন। অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ ট্যাগোর, this is not the actual system of education. According to him, the education teaches us how to love our country, how to love our motherland, how to do for our motherland also. আমরা কিভাবে আমাদের মাতৃভাষাকে ভালোবাসবো, মাতৃভূমিকে ভালোবাসবো এবং মাতৃভূমির উন্নয়নের জন্য কাজ করব, এটিই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মনে করছেন। এবং তিনি এই কারণেই তৎকালীন সময়কার অর্থাৎ মডার্ন টাইম যেটি আছে, এটি এখন যদিও এখন আমরা পোস্ট মডার্ন ইরাতে আছি, বাট মডার্ন টাইম থেকে পোস্ট মডার্ন ইরা পর্যন্ত এখন পর্যন্ত according to whom there is not a single university that can gain the actual results according to Rabindranath Tagore. So now this is the main topics, main point or subject matter of this passage. So now we see the summary of the passage. This passage I write for you. Just you can write down or you can read out. In the text, the author depicts his ideas and lamented facts about the Indian university. To him, no Indian university has the capability to help an Indian student reach his maximum potential. He also adds with regret that the educational institutions in India are joyless and mechanical, and they abandon India's traditional educational system also. As a consequence, the students look forward to the European universities. He further says that the Indian universities degrade the sense of personality of the students and make them to be furnished wrongly. So আমি যেটি বলছিলাম, this is the summary of this passage. This is very easily I write here. দেখো আমি এখানে কোনো কিছু আমি এখানকার কোনো প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড আমি এখানে কিন্তু রিপিট করিনি। So this is the actual thing of writing summary. If you can follow this, you will get maximum marks, I am sure, and you will be free from the exam whole year. So I think you have understood of my lecture. So let's go. So dear learners, আমি লেসনের শেষ প্রান্তের দিকে চলে আসছি। Now I will give you a homework.
আমরা ইতিপূর্বে যে টেক্সটগুলো পড়েছি, যে প্যাসেজগুলো পড়েছি, যে লেসনগুলো পড়েছি, I request you to write down the summary according to the rules that I teach you in your home, and I can surely tell you will be benefited. যদি তোমরা বাসায় আমি যে রুলসগুলো পড়ালাম, এই রুলসের আলোকে যে লিসনগুলো আমরা পড়েছি, প্রত্যেকটি লিসনের উপরে বাসায় এই সিস্টেমগুলো ফলো করে সামারি লেখো, এবং তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা এখানে উপকৃত হবে এবং শিখে ফেলবে হাউ টু রাইট সামারি বাই ইউর ওন সেলফ। তুমি নিজের মতো করে কীভাবে সামারি লিখতে হবে এটা তুমি ডেভেলপ করে ফেলবে। In the pandemic situation, we cannot teach in the classroom. You cannot connect with us. So in this gap situation, of course, you will maintain your time. You will properly utilize your time, because time goes never back again. So সময় চলে গেলে সময় আসবে না. You know, time and tide wait for none. So you should be careful about your time. You should be careful about your career. You should be careful about your academic life, because by careful of yours, by your responsibility, you will get your results. You will get your consequence. Otherwise, you will go doom. So I request you to follow the advice of me, and you will carry on. So no more today. Thanks again, and hope you will be good. Next will be good and happy and auspicious. And no more today. Allah Hafiz.